বৃন্দাবনের এক সত্য ঘটনা, বেশি দিন নয়, আজ থেকে 40 থেকে 60 বছর আগে তার কথা। বৃন্দাবনের এক আশ্রমে এক গুরুদেব প্রত্যেক দিন সন্ধ্যে থেকে পাঠ শোনাতেন। আর সেই আশ্রমের মধ্যে যে গোয়ালা ছিল, যে মহারাজ গরু দুগ্ধ দমন করতে এবং গরুকে চড়াতে যেত, সেই রাখাল অত্যন্ত সিধা সাজা ছিল, তার মধ্যে কোনো হিংসা পাপ কিচ্ছু ছিল না। সেই গোয়ালা, সেই রাখাল, তাকে সবাই ভণ্ডু নামে জানতো। কি নামে? ভণ্ডু। যাকে যে খুব সরল সরল হয় না, তাকে ব্রজ ভাষাতে ভণ্ডু বলে। এবার সেই আশ্রমের গুরুজি ভগবানের পাঠ শ্রবণ করাচ্ছে, যে ভগবান যখন গাভী চড়াতে যান, যখন গরু চড়াতে যান, তখন তাকে কেমন দেখতে। ভগবানের সেই মাথার মধ্যে চূড়া, তার সেই ত্রিভঙ্গ দেহ, তার সেই পদ্মের মতন চোখ, সেই রূপ বর্ণন করছে। সে ঘন মনে মনে চিন্তা করছে, আমি তো প্রত্যেকদিন জঙ্গলের মধ্যে গরু চড়াতে যাই, আমি কেন দর্শন করতে পারবো? সে জানে না যে গুরুদেব আজ থেকে 5000 বছর আগেকার ভগবানের কথা শ্রবণ করাচ্ছে। সে শুধু এটুকুই জানে যে গুরুদেব কোনো ভগবানের কথা নয়, ভগবান হয়তো এখানে এদিক সেদিক কোনো রাখাল ধরে, কোনো ভগবান ধরে তাকে তার কথা শোনাচ্ছে। এবার যখন সেই ধনু চিন্তা করতে সেখানে যখন আসে, আমি আজ শান্তি দেখবো, মহারাজ সঙ্গে সঙ্গে সব মহারাজ পুটলি বেঁধে চলল। আর যে বনের মধ্যে গরুগুলোকে ছেড়ে সেই ধনুভদ্র তত্ত্ব সর্বত্র শুধু ভগবানকে চিন্তন করতে, কোথায় ভগবান, কোথায় ভগবান। কখনো গাছের তুলে তুলে, কখনো এদিক সেদিক। ভক্ত বৎসল ভগবান আমার থাকতে পারে। ভগবান হলে ভক্তের অধীন। ভক্ত যদি তাকে একেবারে ডাকতে পারে, তাহলে সেই ডাকার মধ্যে যদি প্রেম থাকে, ভগবান আর থাকতে পারে না। সেই বন্ধু যখন অস্ত্র তত্ত্ব সর্বত্র ভগবানকে ডাকছে, ভগবান আর থাকতে না পেরে দেখতেই দেখতে সেই ধনু দেখতে পাচ্ছে, সেই দূর থেকে সহস্র গাভীদের মাঝে সেই ত্রিভঙ্গমুরারিকে দেখতে পেয়ে ধনু তো বিশ্বাস করতে পারছে না যে গুরুদেব যে ঠাকুরজির কথা শোনায়, সেই ঠাকুর যেখানে। মহারাজ আস্তে আস্তে যখন এই সামনের দিকে আসতে, ধনু কত অসংখ্যিত হয়ে আমার গুরুদেব যাকে দেখাতো, আমার গুরুদেব যার কথা বলতো, যার রূপের কথা শুনে আমার মনে এত ভালো লাগতো, সে যে বলতো সে এত সুন্দর, তাকে তো দেখে মনে হচ্ছে সে আরো কত সুন্দর। এই চোখ আমার সহ্য করতে পারছে না। মহারাজ আস্তে আস্তে যখন ধনুর কাছে এসে পৌঁছেছে, ধনু মহারাজ সেই ভগবানকে জড়িয়ে ধরেছে। প্রভু তুমি এসেছো, আমি অতদিন গরু চড়াতে আসতাম, কিন্তু তোমাকে দেখতে পেতাম না, আজ তোমাকে দেখতে পেলাম। হ্যাঁ বন্ধু, আমি তো প্রতিদিনই আসি, দেখতে কেউ পায় না। বন্ধু কিন্তু জানে না আজ ত্রিলোকেশ্বর ভগবান আমার চোখের সামনে, যাকে যোগী ঋষি মণিবার ধ্যানের দ্বারা তো পাই না, সে আর এক ধনুর মাত্র ললিত তার মুখ থেকে ভগবান চলে এসেছে। আরে ধনু ওসব কথা ছাড়, আমার খুব ক্ষুধা পেয়েছে, যদি কিছু খাবার আছে আমাকে তাড়াতাড়ি দে। বন্ধু তো বেশি কিছু খাই না, 2-3টা রুটি, একটু মারা ছানা, হ্যাঁ একটু তরকারি, একটু আচার, এসব নিয়ে গেছে। ধনু মহারাজ তার কাছে নামিয়ে দিয়েছে। ভগবান সঙ্গে সংসার পেয়ে ধনু বলেছে, ধনু আমাকে আরো রুটি দে। বলে আর তো নেই, আমি ঠিক আছে কাল বেশি করে নিয়ে আসবো। মহারাজ ধনু পরের দিনে আবার গেল। এবার রাঁধুনি ঠাকুরের কাছে বেশি বেশি 8-10টা রুটি, দই, ছানা, আর আরেকটা ধনু ভাষাতে বলে যেটাকে ছাঁচ, সেই জিনিসটা নিয়ে এসব নিয়ে ধনু যখন পটলিতে বেঁধেছে, রাঁধুনি ঠাকুর এখন গুরুজিকে বলছে, গুরুজি ধনুতে এত খাবার খাই না, আজ এত এত খাবারও
নিয়ে যাবে কোথায়? গুরুজি প্রশ্ন করছে, আরে বন্ধু কোথায় নিয়ে যাবি এত এত খাবার, তুই যা তো খাস না? বলে গুরুজি তুমি যার কথা প্রত্যেকদিন শ্রবণ করাও না, সেই ভগবান কিন্তু আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কবে? বলে কালকে। বলে না না, সে ভগবান নয়, সে আমার সেই কৃষ্ণ। বলে না গুরুদেব, আপনি যেমন বলেছেন সেই তার পদ্মলোচন, তার সেই ত্রিভঙ্গ মুরারি রূপ, সে যখন মাটির মধ্যে পা দেয় পৃথিবীও যেন ধন্য হয়ে যায়, তার অঙ্গ থেকে একটা মাধুর্য গন্ধ বেরোচ্ছে। গুরুদেব বলছে না না, হতেই পারে না। তুই হয়তো তোকে সোজা ভেবে কেউ হয়তো তোকে এইরকম বোকা বানিয়েছে। বলছে না গুরুদেব, বোকা বানাতেই পারে না, সেই অসংখ্য গাভী আপনি যেমন বলেছেন একদম ওই রকমই প্রতিরূপ। গুরুজি মহারাজ এরকম দেখতে পেয়ে গুরুদেব বলছে শোন, যদি গুরুদেব মনে মনে চিন্তা করছে যে ভধুর মধ্যে কোনো কূট নেই, যার মধ্যে কূট থাকে সেই মিথ্যা কথা বলে, আর যার মধ্যে ছলনা নেই, যার মধ্যে কূট নেই, সে কখনো মিথ্যা কথা বলে না। তো ভধুর মধ্যে কোনো কূট নেই, গুরুদেব বুঝে গেলেন যে ভধু সত্য কথা বলছে। শোন ভধু, পারিস তো আজকে সেই গৌরকে আনতে পারবি, সেই কৃষ্ণকে যদি আনতে পারিস তো আনবি। মহারাজ ভধু তো সব নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ভগবান আবার এসেছেন। ভগবান এসে ভধুর কাছ থেকে সেই সমস্ত কথা এবং ভধু ভগবানের সামনে সেই রুটি পায়েস মহারাজ দই ছানা সব কিছু রেখেছে, আচার এইসব রেখে ভগবান এবার পাতা থেকে নিয়ে মুখের মধ্যে এবার নিয়ে যাবে কি, ভধু বলছে প্রভু একটা কাজ করতে হবে। কি কাজ? বলছে আজ আমার গুরুদেবের সঙ্গে দেখা করতে হবে। বলে না না, সেটা হবে না, আমি শুধু তোর বন্ধু, গুরুদেবের বন্ধু নয়। সঙ্গে সঙ্গে ভগবানের হাত থেকে সে রুটিটাকে নিয়ে রেখে দেবে। বলে যাও, তুমি যদি গুরুদেবকে দর্শন দেবে না তো রুটিটাও খেতে হবে না। না খায়? বলে না, এটা তো গুরুদেবের দেওয়া। মহারাজ সব যা কিছু দিয়েছিল আবার সব পত্নীর মধ্যে ভরে গরুপুরো নিয়ে ভনু ঘরে ঢুকে যাচ্ছে। ভগবান কিন্তু সবকিছু সহ্য করতে পারে, ভক্তের দুঃখ কখনো ভগবান সহ্য করতে পারে না। ভগবান যখন দেখছে ভনু চলেই যাচ্ছে, ভগবান দূর থেকে দৌড়ে এসে ভনুর পিঠে দিয়ে চলেছে। আরে ভনু যা, তুই আমাকে যেখানে নিয়ে যাবি, যেখানে রাখবি আমি সেখানেই থাকবো, চল আমাকে নিয়ে চল। মহারাজ ভনুর পিঠে চড়ে ভনুর সঙ্গে সেই গুরুদেবের আশ্রমে চলল। আর আশ্রমে যেতে যেতে গুরুদেব খালি কখনো বসে, কখনো দাঁড়ায়, কখনো এদিকে যায়, কখনো ওদিকে যায়, সেদিকে যায়, কিন্তু ভনুকে আর দেখতে পায় না। গুরুদেব দুয়ারের মধ্যে গালে হাত দিয়ে বসে আছে, কখন আসছে? কিছুক্ষণ পর দেখতে পাচ্ছে অসংখ্য গাভী সমূহ, আর ভনুর কালে আমার সেই ত্রিভঙ্গ মুরারি রূপ দেখতে পেয়ে মহারাজ গুরুদেব সেখানেই অচৈতন্য হয়ে গেল।
ভগবান এসে স্বয়ং গুরুদেবকে ওঠাচ্ছে। গুরুদেবের চেতনা উঠাচ্ছে। গুরুদেব ভগবানকে প্রণাম করার আগে সেই ধনুর চরণে ধরে কাঁদতে শুরু করেছে। ধনু মনে মনে চিন্তা করছে, আমি কাকে এমন আনলাম যে গুরুদেব এত কাঁদছে, এত বলে। ধনু সঙ্গে সঙ্গে গুরুদেবকে উঠিয়েছে। আমার চরণে পড়ো, আমি কে যে তুমি তো আমাকে ভগবানকে দর্শন করো। ভগবানের দর্শন কতটা লাভ